আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। তো পাট নিয়ে সবাই চিন্তিত আছেন যে বর্তমান সময়ে কিছুটা পাট ১০০-১৫০ টাকা কমেছে, এই কারণে সবাই চিন্তিত আছেন। তো সেই সাথে আ যারা পাট স্টক করেছেন বা তাদের আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় অভিযান চালানো হচ্ছে, এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো সেই সাথে আমি একটা তথ্য প্রেজেন্টেশন করব আপনাদের সামনে, তাহলে বিষয়টা একটু বুঝতে পারবেন। তো চলুন যাওয়া যাক। প্রিয় দর্শক, এই যে স্মারকলিপিটা দেখতে পাচ্ছেন, দেখেন আমি কিছু কথাটা বলি আপনাদের। আ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, পাট অধিদপ্তর, বস্ত্র ও পাট মন্ত্রণালয়। আমি যদি একটু আপনাদের দেখাই একটু ভালো হবে। স্মারক নম্বর আছে, দেখেন। অফিস আদেশ। পাটের অবৈধ মজুদের বিরুদ্ধে জেলা প্রশাসনের সহায়তায় অভিযান পরিচালনা করার জন্য পাট অধিদপ্তরের নিম্নবর্ণিত কর্মকর্তাদ্বয়কে তাদের নামের পাশে বর্ণিত জেলায় দায়িত্ব প্রদান করা হলো। কর্মী নম্বর ১, সৈয়দ ফারুক আহমদ, উপসচিব, উপপরিচালক, পরীক্ষণ, পাট অধিদপ্তর, ঢাকা। এটা ফরিদপুর দায়িত্বপ্রাপ্ত জেলার। নাম্বার ২, জনাব মোহাম্মদ ওমর ফারুক তালুকদার, সহকারী পরিচালক, সাদা স্টোর্স, পাট অধিদপ্তর, ঢাকা। এটা টাঙ্গাইল। তো ২ আর ৩ আমরা একটু দেখব। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পাটের অবৈধ মজুতকারীদের বিরুদ্ধে পাট আইন ২০১৭ এবং পাট বিধিমালা ১৯৬৬ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবেন। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। আসলে নিউজটা শুনে একটু ঘাবড়িয়ে গেলাম যে আসলে কেন আ যারা পাট স্টক করবে তাদের এইভাবে অভিযান করা হবে, এটা আমার পক্ষে পছন্দ হলো না। কারণ আ যারা পাট যারা পাট কিনে রাখবে তারা তো কিছুটা লাভ করবে, এটাই বাস্তবতা। তো আমরা একটু আলোচনা করব এই বিষয় নিয়ে ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, এটা হচ্ছে আ সরকার থেকে একটি বিষয় জারি করা মানে অনুমোদন দেওয়া হয়েছে যে হয়তো সামনে শীঘ্রই পাট মজুতদার যারা মানে মজুত করেছে তাদের বিরুদ্ধে হয়তো অভিযান পরিচালনা করবে। অলরেডি অন্যান্য জায়গাতে কিন্তু আমরা দেখেছি বা শুনেছি এবং সেই ইমপ্রুভটা কিন্তু আপনাদের দেখিয়েছি। আজকে সরাসরি আপনাদের গভর্নমেন্টের যেই উম আ তথ্য সেটাই কিন্তু আপনাদের সামনে প্রেজেন্টেশন করলাম। তো প্রিয় দর্শক, অনেকেই ঘাবড়িয়ে যাচ্ছেন পাটের দাম কমবে। কেউ আবার আমরা শুনতে পাচ্ছি যে পাটের দাম কমার কোনো সম্ভাবনা নাই এবং ২০০০ আপনার ফেব্রুয়ারি ১৯ তারিখেই যে জারিটা হবে পাট রপ্তানির এবং সেফারের, সেই অনুযায়ী দেখা যাচ্ছে অনেকটাই পজিটিভ হতে পারে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, অনেকেই বলেন যে আমরা যারা ইউটিউবার আছি তারাই দাম বাড়াই, তারাই দাম কমাই। ভাই, আসলে এটা সম্পূর্ণ একটা ভুল ধারণা। আমরা শুধুমাত্র তথ্যটা দিতে পারি মানুষকে যে এই দাম হতে পারে, এই দাম বাড়তে পারে। জাস্ট এতটুকুই। এছাড়া আমরা কিছুই করতে পারব না। আর বাকিটা সবকিছু আল্লাহ তাআলা জানে। আল্লাহু আ'লাম। তো চলুন যাওয়া যাক। আজ বিভিন্ন কমেন্ট আছে, সেই কমেন্ট নিয়ে আলোচনা করব। এখানে একটি ভাই কমেন্ট করেছে, "বাজার কমলে ভাই কিছু করার নেই। বাজার ওঠানামা করবে, এটাই স্বাভাবিক।" এখানে একটি আমি পেয়েছি, টেকেরহাট বাজারে যে অভিযানটি চালানো হয়েছে তা প্রকৃতপক্ষে শতভাগ সত্য। কারণ আমি এখানে জব করি। একটি ভাই কিন্তু কমেন্ট করেছে, আব্দুল আমিন, যে টেকেরহাটের যে ব্যাপারটা হয়েছিল সেটা কিন্তু 100% সত্য। তো এ ভাই কমেন্ট করছে। ভাই অনেক, অনেক ধন্যবাদ ভাই আপনাকে। এখানে একটি ভাই কমেন্ট করেছে, "ভাই কিছুদিন পর পাটের বাজার আবার স্বাভাবিক হয়ে যাবে। কারণ কৃষকের কাছে তেমন পরিমাণ পাট নাই।" রাইট ভাই, এই কথাটা আপনার কাছে আমি প আ স মানে পজিটিভ মেনে নেব। কারণ হচ্ছে সত্যি, আমরা যখন বাজারে ভিডিও করতে যাই, তখন কথা বলি যখন বলি কৃষকের সাথে, আসলে কৃষকের পরিমাণটা খুবই, খুবই, খুবই কম। সাধারণত ছোট, ছোট ব্যবসায়ীর পাটটা বেশি দেখা যাচ্ছে বাজারে, যেটা আমরা দেখি বা দেখতে পাচ্ছি। এখানে একটি ভাই লিখেছে, "আসসালামু আলাইকুম অলরাউন্ডার ভাই, ভালো আছেন?" "আলহামদুলিল্লাহ। ভাইজান, হাইকোর্টের রায়টা আবার ফেব্রুয়ারি ১৭ তারিখ গেছে। দেখা যাক, আল্লাহ ভরসা, আল্লাহ কি করে।" হ্যাঁ ভাই, ওটাই। আল্লাহ ভরসা, আল্লাহ এখন কি করে সেটাই দেখার বিষয়। তবে 95% মানুষের একটি যেই আশা বা আকাঙ্খা, সবাই বলতেছে যে না, ১৭ তারিখের পরে আশা করা যাচ্ছে যে নির্বাচনের পরেই
এই সমাধান হয়ে যাবে। অর্থাৎ শেফার চালু হবে। আর শেফার চালু হলে নিঃসন্দেহে ইন্ডিয়া পাট পাবে। সেই সাথে বাংলাদেশের মানুষ ভালো একটা দাম পাবে। সেই আশায় কিন্তু বুক বেঁধে আছে। তো দেখা যাক। তো আরেকটা কথা বলি, এখন গোটা বাংলাদেশে হয়তো ২-১০০ টাকা ডিফারেন্স পাটের দাম হয়েছে। তো পাট ওঠানামা হবে, এটাই স্বাভাবিক। তো আরেকটা কথা বলি, অনেকেই বলছে, আগেও শুনেছি যে পাট আবার ৪,০০০ টাকা নামতে পারে, এই ধরনের কথাও শুনেছি। তবে 95% মানুষের আশা বা আকাঙ্ক্ষা বা তাদের আলোচনা সাপেক্ষে যেটা জানা যায় বা বোঝা যায় যে বাংলাদেশের মিল মালিকরাও পাট পাবে না। তো সেই ক্ষেত্রে অনেকটাই দাম আগ্রহ হবে আশা করা যাচ্ছে। এখানে একটি ভাই কমেন্ট করেছে ২৬ তারিখে মেবি, সারা বাংলাদেশে বাজার কমের দিকে আর আপনি দেখতে পান না, বুঝলাম না। আপনি কি জানেন পাট দাম বাড়লে কি হয়? আপনি একজন ইউটিউবার যে শুধু দাম বাড়াতে ভালোবাসেন। সোনালী অংশ আঁশ। বাবুরবাজার, বোয়ালমারী, ফরিদপুর। আজ সোমবার ২৬শে জানুয়ারি। সোনালী আঁশের বাজার নিম্নমুখী, তাই সোনালী আঁশের আমদানিও ভালো। ৫১ টাকা করে ভালো কিনলাম। বাজার কোথায় কেমন চলছে জানাবেন। তো ভাই আপনাকে অনেক, অনেক ধন্যবাদ সুন্দর একটি কমেন্ট করার জন্য। তো বড় ভাই আসলে ২৬ তারিখে আপনার হয়তো ওখানে দাম কম ছিল, কিন্তু আমাদের আশপাশে যথেষ্ট পরিমাণ দাম ভালো ছিল। ৫৩ পর্যন্ত দাম ছিল ২৬ তারিখে, যেটা আপনার জানা ছিল না। তার জন্য হয়তো এই কমেন্ট করেছেন। আমরা যারা ইউটিউবার আছি, আমাদের দাম বাড়লেও আমাদের লাভ নেই, দাম কমলেও কিন্তু আমাদের লাভ নেই, হ্যাঁ? দাম বেশি থাকলে ভালো লাগে কি, কৃষকের সাথে আপনারা যারা ব্যবসায়িক তাদের সাথে কথা বলতে ভালো লাগে। সবার মুখে হাসি দেখলে আমাদের মুখে হাসিটা ভালো লাগে। সো এইজন্যই দামটা ভালো থাকলে ভালো লাগে। জাস্ট এই। তো আমরাও দাম বাড়াতেও পারবো না ভাই, কমাতেও পারবো না। যদি দাম বাড়াতে পারতাম আর কমাতে পারতাম, তাহলে প্রধান উপদেষ্টা বা বশির সাহেবের যেই পদে আছে, তাহলে আমরাই সেই পদটা নিতে পারতাম। আশা করি বিষয়টা বুঝতে পারছেন ভাই। এখানে একটি ভাই কমেন্ট করেছে, আসসালামু আলাইকুম অলরাউন্ডার ভাইয়া, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। পাটের দাম ৬,০০০ প্লাস হবে, তবে একটু দেরি করতে হবে। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ভাই। আপনার মুখে ফুলচিনি পড়ুক। দেখা যাক আল্লাহ কি করে। আমাদের এখানে একটা ভাই লিখছে, থ্যাংকস ফর নিউজ ফর ফরিদপুর। তো থ্যাংক ইউ ভেরি মাচ ভাই ফর ইউর কমেন্ট। এখানে একটি ভাই কমেন্ট করছে, ভাই সাতক্ষীরায় পাটের দাম কত এখন মন? ভাই সাতক্ষীরা পাটের মন সম্পর্কে আমার অবগত নাই বা ধারণাও নাই। সত্যি কথা, যদি কারো জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। একটি ভাই কমেন্ট করেছিল, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। ভাই অনেক, অনেক ধন্যবাদ। সুন্দর একটি কমেন্ট করেছেন। তো কোনো টেনশনের কারণ নাই। দেখা যাক আল্লাহ কোথায় নিয়ে যায় আমাদের, সেটাই দেখার বিষয়। এখানে একটি ভাই লিখেছে, দেশে অনেক পাট আছে। হ্যাঁ, দেশে অনেক পাট আছে, এটা সত্য। তবে কৃষকের কাছে পাট নাই, এটাও তেমন সত্য। এখানে একটা ভাই লিখেছে, পাবনা তো ৫৩৫০ প্লাস গেছে। তার মানে প্রিয় দর্শক, আপনারা বিভিন্ন জায়গায় বলেন পাটের দাম কমেছে, কিন্তু দেখেন পাবনা কিন্তু ৫৩০০ টাকা বিক্রি হয়েছে এবং গতকাল কিন্তু আমার চাষকর বাজারেও ৫২০০ টাকা, ৫২৫০ টাকা কিন্তু দাম শুনতে দেখেছি বা গেছে বাজার। তো এই ছিল মোটামুটি আজকের পাটের বিভিন্ন গুরুত্বপূর্ণ কমেন্ট ও তথ্য নিয়ে আজকের ভিডিওটা তৈরি করেছি। তো প্রিয় দর্শক ভাই, যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখেন, আল্লাহর রাস্তায় প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং পাশে থাকবেন। আর মূল্যবান কোনো তথ্য যখনই পাবেন অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন, বা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা সেন্ড করবেন। তাহলে সবার জন্যই এই তথ্যগুলা গ্রহণযোগ্য হবে ইনশাআল্লাহ। তো ভাই, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইনশাআল্লাহ কোনো একটি ভিডিও আবার দেখা হবে।